তুলনা কেন হবে না? অবশ্যই হবে। মামার বাড়ির আবদার নাকি পাবলিক প্লেসে অন্য মেয়ের সাথে জড়াজড়ি করবেন আর আমি মেনে নিব বুঝি? কখনো না। কুহ। নারী। আমি মোটেও জড়াজড়ি করছিলাম না। শো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, স্টুপিড গার্ল। দাঁত চেপে। ওয়েট, আর ইউ জেলাস রোদ? ভ্রুকুচকে। নারী। অবভিয়াসলি আম জেলাস ফিল করছি। এটা এত মোড নিয়ে বলার কি আছে বুঝলাম না। মেয়েরা তার স্বামীকে ভালোবাসুক বা না বাসুক, পছন্দ করুক বা না করুক, তবুও তারা জেলাসি ফিল করবেই। এটা বাঙালি মেয়েদের নেচার। কবুল বলার সাথে সাথে তাদের মধ্যে জেলাসির প্রকাশ ঘটে। সেই হিসেবে আমার জেলাস ফিল করাটা স্বাভাবিক। এটা আকাশ থেকে পড়ার মতো আহামরি কিছু নয়। আর শুধু মেয়েরা কেন, আপনি মিস্টার আবরার শুভ্র, যে আমাকে দু চোখে দেখতে পায় না, সেই আপনিও সাহেল ভাইয়ার সাথে আমাকে দেখলে তো জ্বলে ছারখার হয়ে যান। কুহ। নারী। কে বলল তোমায় আমি জেলাসি ফিল করি? জেলাসি আর তোমার জন্য ইম্পসিবল। মোর নিয়ে। নারী। ওহ, তাই নাকি? ওকে। সাহেল ভাইয়া কাল উনার সাথে লং ড্রাইভে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, ভাবছি কালকে রাজি হয়ে যাব। সাহেল ভাইয়ার মতো ড্যাশিং অ্যান্ড কেয়ারিং একটা ছেলের সাথে লং ড্রাইভ, ভাবতেই খুশি খুশি লাগছে। ডাহা মিথ্যা কথা। নারী। পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, এত শখ লং ড্রাইভে যাওয়ার? দাঁতে দাঁত চেপে। নারী। পা চাইলে ভাঙতে পারেন, আমার জন্য আরো সুবিধা হবে। খুশি খুশি গলায়। নারী। মানে? অবাক হয়ে। নারী। সুবিধায় তো সাহেল ভাইয়া আমাকে কোলে নিয়ে হেঁটে যাবে, একদম বুকের সাথে লাগিয়ে। উনার শরীরের মাতাল করার গ্রান আমার নাকে আসবে, আমি উনার শার্ট। নারী। শাট আপ। চিৎকার করে। নারী। আরে শুনুন তো। নারী। আই সেড জাস্ট শাট আপ, নো মোর ওয়ার্ডস। নারী। কেন? কি সমস্যা? আপনি তিথিলার সাথে ওসব প্র্যাকটিক্যালি করতে পারবেন আর আমি বলতেও পারবো না। আমিও। নারী। চুপ। তুমি দেখনি মিথি কিভাবে কাঁদছিল? মেয়েটা কতটা মানসিক চাপে আছে তোমার ধারণা আছে? মেয়েটার ডিভোর্স হয়ে গেছে আর। নারী। ওহো, কেমন চিপ গার্ল! নিজের ডিভোর্স হয়ে গেছে তো এসে গেছে অন্যের বরের উপর ডাকা ঢালতে। নারী। রোদোদ ধমক দিয়ে। তুমি যে এমন চিপ মন মানসিকতা ক্যারি করো আমার জানা ছিল না। তুমি জানো ও ঠিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে? মেয়েটা সব ছেড়ে ছুড়ে যে মানুষটার হাত ধরে চলে এসেছিল, আজ সেই মানুষটি মাঝ রাস্তায় তার হাত ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের নেশায় মত্ত হয়ে পড়েছে। ছি, ভাবতেও ঘৃণা হয় আমার। একটা মানুষ এতটা নিচে কি করে নামতে পারে? ভালোবাসা কি ফুরিয়ে যাওয়ার জিনিস, যে সময়ের সাথে সাথে ফিকে হয়ে যাবে? ওই শালাকে হাতে পেলে আমি ওকে খুন করে ফেলতাম, নেহাত মিথি রিকোয়েস্ট করেছে, নয়তো ওকে পুঁতে রেখে দিতাম। নারী। উনি রাগে ফুঁসছেন, চোখ দুটো লাল হয়ে আছে। আমি ভয় আর খারাপ লাগা দুটোর সংমিশ্রণে গড়া একটা অনুভূতি নিয়ে বসে আছি। সত্যি তো, আপুটা খুবই ভয়ানক পরিস্থিতিতে আছেন। আর যাই হোক, ভালোবাসার মানুষটি থেকে ধোঁকা পাওয়ার মতো কষ্টের আর কিছু হতে পারে না। লোকটাকে যদিও আমি দেখিনি, তবু ইচ্ছা হচ্ছে উনার সাথে সাথে আমিও তাকে একটা কিল ঘুষি দিয়ে দিই। নারী। আচ্ছা, উনার বাবা মা কোথায়? নারী। নেই। নারী। আমি বিস্ফোরিত চোখে উনার দিকে তাকালাম। নেই মানে? নারী। মিথি ওর বাবা মার অমতে বাড়ি ছেড়ে চলে আসে। শেষ বয়সের একমাত্র মেয়ে ছিল মিথি, খুব বেশি ভালোবাসতেন, তাই হয়তো ধাক্কাটা সামলাতে পারেননি। সেই দিনই হার্ট অ্যাটাকে মারা যান ওর বাবা। তার মাস ছয়েক পরে মিথির মা। মিথি বড্ড অন্যায় করে ফেলেছে, তাই হয়তো শাস্তিও পাচ্ছে। নারী। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই মুহূর্তে কে দোষী আর কে নির্দোষ ভাবতে ইচ্ছা করছে না। তাই চুপচাপ গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে নিলাম। উনি আবারও বলে উঠলেন। নারী। কাল রাতে যখন ব্যাপারটা জানতে পারলাম, তখন ভীষণ ধাক্কা খেয়েছিলাম। মিথি প্রেগনেন্ট জেনেও। ছি, সে অন দ্যাট গাই। তাই তোমাকে বেশি করে পড়তে বলছি। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। পড়াশোনাটা ছেলেদের থেকে মেয়েদের আরো বেশি প্রয়োজন। আমি চাই না তুমি কখনো এমন পরিস্থিতিতে পড়ো। নারী। আমি উনার দিকে অবাক চোখে তাকালাম। এই লোকটার মাথায় তাহলে ভালো চিন্তাও আছে। নারী। বাহ, শুনে শান্তি পেলাম। তাহলে এই জন্যই বুঝি উনি কাল রাতে আমার উপর বই খাতা টর্চার চালিয়েছেন। জামাই আমার এতটাও খারাপ না।
উনার গালে একটা কিস করে দিতে ইচ্ছে করছে। দাঁড়ি, উনি সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, হয়তো কিছু ভাবছেন। আমি ধীরে ধীরে ড্রাইভিং সিটের দিকে এগিয়ে গেলাম। উনার খুব কাছাকাছি বসে আছি। উনার গালে একটা মিষ্টি চুমু এঁকে দেওয়ার আশায় মুখটা এগিয়ে নিতেই উনি আমার দিকে ফিরে তাকালেন, আর আমার ঠোঁট গিয়ে পৌঁছল উনার ঠোঁটের উপর। দাঁড়ি, আমি এতটাও আশা করিনি। আনএক্সপেক্টেড এই ব্যাপারটাতে আমাদের দুজনেরই চোখ বেরিয়ে আসার উপক্রম। অবাকের মাত্রা এত বেশি ছিল যে দুজনের ঠোঁট যে এখনো একে অপরকে ছুঁয়ে আছে সেদিকে খেয়ালই নেই। কিছুক্ষণ পর পরিস্থিতিটা বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেই উনি রাগে চোখে তাকালো। আমি অসহায় দৃষ্টিতে একবার উনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিলাম। আজকে নিশ্চয় উনি আমাকে কাঁচা চিবিয়ে খাবেন। ব্যাপারটা কি বিশ্রী, ভাবতেই কান্না পাচ্ছে। এদিকে উনি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। উনি কিছু বলতে যাবেন তার আগেই আমি কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলাম, দেখুন, এবার আমাকে বকলে আমি কান্না করে দিব। আমি মোটেও ইচ্ছে করে এমনটা করিনি। আপনি তো হঠাৎ করে আমার দিকে ফিরে তাকালেন, নয়তো এমনটা কখনো হতো না। আমি তো জাস্ট ওই পাশের দোকানের নামটা দেখার জন্য এগিয়ে গিয়েছিলাম। নার্ভাসনেসে কি বলতে যে কি বলছি আল্লাহ মালুম, তবে কাজ যে হয়েছে সেই অনেক। উনি আর কিছু না বলে দাঁত কটমট করতে করতে গাড়ি স্টার্ট দিলেন। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। উনার সাথে বিয়ে হয়ে জীবনটা মরুভূমি হয়ে গেছে। মাঝে মাঝে মরীচিকার দেখা মিললেও উনার রাগী চোখের তাপে ওগুলোও হাওয়া হয়ে যায়। হেত দাঁড়ি, রাত 11টা বাজে। আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি। শুধু দাঁড়িয়ে আছি, ব্যাপারটা মোটেও তেমন না। দাঁড়ি, আমি আসলে শুভ্রকে খুঁজছি। আমাকে পড়তে দিয়ে সেই 10টায় রুম থেকে বেরিয়েছেন, আর এখন বাজে 11টা। গত 1 ঘন্টা ধরে মানুষটা হাওয়া বাড়ির প্রতিটি ঘর চেক করে উনার টিকিটের সন্ধান না পেয়ে এখানে এসে দাঁড়িয়েছি। হঠাৎ মামানিকে দেখতে পেলাম। একটা ট্রেতে 3 কাপ কফি আর কিছু হালকা খাবার নিয়ে সিঁড়ির দিকে এগুচ্ছে। ব্যাপার কি? সবার ডিনার কমপ্লিট, এখন এসব কে খাবে? আর কিছু না ভেবে মামানির কাছে চলে গেলাম, যদি শুভ্র কোনো খবর পাওয়া যায়। মামানি, এসব কার জন্য গো? সাব্বির আর রোহান এসেছে, শুভ্রর সাথে ছাদে আড্ডা দিচ্ছে, এগুলো ওদের জন্যই। ওহ, এই ব্যাপার। সাহেব তাহলে আড্ডায় মজেছে। আচ্ছা মামানি, দাও আমি দিয়ে আসছি। তুমি ঘরে যাও। মামানি প্রথমে মানা করলেও এক প্রকার আমার কথা রাখতেই আমার হাতে ট্রেটা ধরিয়ে দিয়ে চলে গেলেন। আমি মনের সুখে সিঁড়ি বেয়ে উপরে উঠছি, কিন্তু ছাদের দরজার কাছে এসে আমার পা যেন অটোমেটিক থেমে গেল। উনাদের কথাগুলো আমার কানে স্পষ্ট।